আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাকে মূলত ফাইমোসিস বলা হয়। এই ফাইমোসিসের কারণে বাচ্চাদের যে গ্ল্যান্ড যে পেনিসটা থাকে এই পেনিসটা ফোরস্কিনের মাধ্যমে ঢেকে থাকে এবং যার ফলে অনেক বাচ্চারই প্রস্রাবজনিত সমস্যা হয়। তবে এই ফাইমোসিসের আরও একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ফাইমোসিস প্রবলেমের কারণে এই ফোরস্কিন বা অতিরিক্ত যে চামড়াটা আছে এই চামড়ার নিচে অনেক সময় বিভিন্ন ময়লা বা স্নেগমা জমা থাকে। এই ময়লা বা স্নেগমাগুলো পরবর্তীতে একটা ইনফেকশনের ঝুঁকি তৈরি করে, যার কারণে যে সকল বাচ্চাদের ফাইমোসিস সমস্যা থাকে তাদের ক্ষেত্রে আমাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। এবং টাইটভাবে যখন এই ফোরস্কিনটা আমাদের যে গ্ল্যান্ড পেনিসটা আছে এটাকে যখন ঢেকে রাখে, বা শিশুদের গ্ল্যান্ড পেনিসটাকে যখন এই উপরিভাগের চামড়া খুব শক্তভাবে ঢেকে রাখে, তখন অনেক ক্ষেত্রে বাচ্চাদের প্রস্রাব করতে জ্বালা পোড়া হয় এবং প্রস্রাবজনিত অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। বা কিছু কিছু কেস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এই অতিরিক্ত টাইট ফোরস্কিনটা অতিরিক্ত টাইট থাকার কারণে বাচ্চারা প্রস্রাব করতে পারে না বা প্রস্রাব বন্ধ হয়ে যায়। এটা আসলে ফাইমোসিসের একটা ইমার্জেন্সি একটা সিচুয়েশন। তো ওই ক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক এটাকে ওপেন করে খতনা করে ফেলতে হয়। তবে সচরাচর যাদের ফাইমোসিস সমস্যা আছে কিন্তু প্রস্রাবজনিত কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে এটা গুরুতর কোনো সমস্যা নয়। তো সেক্ষেত্রে আমরা বলব যে ফাইমোসিস যাদের হয় দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি এটা খতনা করে ফেলেন সেক্ষেত্রে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।